privileged to have the entire SXI team here. Palihati, Riya makes no difference. We are SXI. We are here to learn. We are here to learn from you. আপনাদের বাচ্চারা রোজ আমাদের থেকে শেখে আছে, আপনাদের থেকে আমরা শিখব। Our Honorable Principal Ma'am of Riya campus to say a few words, after which our Principal Ma'am will take over. Thank you. Ma'am, please. Good afternoon. So, welcome all of you. The project what we have created. So, we have to fulfill our project, our dream, and make them a straight person and a good this is our main motto. Namaskar. যদিও বলে learn by rote is an old fuddy-duddy concept. কিন্তু যদি ধরুন রবি ঠাকুরের ছোট ছোট কবিতা ছোটবেলার থেকে মুখস্থ করিয়ে দিই, বড় বয়সেও ভোলা যায় না। যদি কবিরের দোহাগুলো জাস্ট কাফলেট দুটো লাইন করে একবার যদি মুখস্থ করানো যায় বাড়িতে, সারাটা জীবন সে কিন্তু কোট করতে পারে। যেটা আমার মতো বয়সে এসে সারা জীবনে যদি না শিখেছি, এখন মুখস্থ করতে গেলে রাতে করতে হবে, তাই ধন্যবাদ করেও হবে না। যাই হোক, সে পুরনো কথা সবসময় অপূর্ব কথা, মনীষীদের কথা, কৌটিল্য একটা খুব সুন্দর কথা বলে গেছেন। তাতে কিন্তু মা বাবাদেরকে দিক নির্ণয় করে দিয়ে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন কি করলে কিভাবে বাচ্চাদেরকে বড় করা যায়। প্রথম বয়সটা হচ্ছে ভালোবাসার বয়স, প্রথম 5টি বছর। তারপরে 10টি বছর হচ্ছে নিয়ম, অনুশাসন, আর 16 বছর থেকে মিত্র, বন্ধুর মতো। বলছে লালায়তে পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তারায়তে। খুব কঠিন তাকে দিক নির্ণয় করে শিখিয়ে দিতে হবে। আর তারপর when you are in 16th year, ষোড়শ বর্ষে পুত্র মিত্র রাজা, তখন তাকে বড়দের মতো করে যেমন সম্মান করা হয়, বন্ধুদের সঙ্গে যেভাবে মিশতে হয় সেভাবে। সত্যি যদি আমরা এভাবে করে বড় করতে পারি, তাহলে খুব সুন্দর করে বড় করা যায়। নমস্কার, প্লিজ বসুন। আমি আপনাদের সাথে কথা বলবো আপনাদের কাছে গিয়ে, আমি কোনো লেকচার দেবো না। আমরা আপনাদের কাছ থেকে জানতে চাইবো আপনাদের রিয়াকশন, আপনাদের সাজেশন সব ব্যাপারে, এবং আপনারা বাড়ি থেকে করছেন সেটাও জানতে চাই। ঠিক আছে? আপনারা আর আমরা দুটো পক্ষ, তো এই দুটো পক্ষ একটা বাচ্চাকে ডিল করছি, খুদেরকে ডিল করছি, তাই তো? একটু বাচ্চা, তো এটা একটা খুব সেন্সিটিভ ইস্যু। বড়দের ডিল করা সোজা বোঝা যায়, বাচ্চাদের ডিল করা সোজা আরো তাড়াতাড়ি বোঝা যায়। এবং বাচ্চাদের ডিল করতে গিয়ে আমরা ওদের মতামত, ওদের ভালো লাগা এগুলোকে উপেক্ষা করি, কারণ আমরা জানি আমরা যা বলছি ওটাই ঠিক, তাই কি না? আপনারা বাচ্চাদের মতামত গ্রহণ করেন, করে দিয়ে হবে, তাই তো? করে কিভাবে মানে একটা জিনিস বললো যে আমি এখন এটা করতে চাই, মানে এখন একটা হয়তো পড়াশোনা না, অন্য একটা কিছু। তো আমি এটা আমাদের আগে কনসেপশন ছিল যে আমরা যেটা জানি সেটাই তুমি মানে করবে, বাট এখন যে দিন পাল্টেছে, যুগ পাল্টেছে, ওদেরও কিন্তু একটা মানে ওদেরও যে ইম্পর্টেন্স আছে, মানে ওরা ছোট বলে যে সবসময় আমরা ডিনাই করে দেবো ওদের কথা নয়, তা কখনোই সেটা নয়। ওদেরও মানে ওর কখনো ইচ্ছে করছে জিনিসটা দেখতে। আপনার ছেলেকে আপনি একাডেমিক বিষয় হেল্প করেন, কতক্ষণ সময় দেবেন? মানে কোয়ালিটি টাইম কতক্ষণ? আমি যেহেতু নিজেও টিচিং জবে, তো আমি ফিরি 4টে এরকম 4:30 মোটামুটি হয় কতটা? আমার 3টে এসে আপনি এসেই তখন এসে আমি আগে ওর কাজগুলো আগে দেখি, স্কুল থেকে যেগুলো হয়েছে, কি হয়েছে সেগুলো স্কুলে যেটা হয়েছে সেটা বলতে পারেন? হ্যাঁ, সেটা আমি মাঝে ফোন করে খবর নিই। আমি একটু জেনে নেই সবাইকেই বলছি, স্কুলে যেটা হচ্ছে সেটা বাড়িতে গিয়ে বলতে পারে? পারে না, তো ও বাড়ি থেকে বলতে পারে না? না, আমি কিছু কেন এটা বলতে পারবো না আমি, বাট অনেকবার বলা হয়েছে, বোঝানো হয়েছে। এমনিতে বাড়ি থেকে হইচই করেন? বাড়িতে বেসিক্যালি একটু শান্ত, তবে টিচারদের থেকে জিজ্ঞেস করি, তবে শান্ত অপরাধ না। আমি বলছি ওর একটা বাচ্চার তো একটা নর্মাল লাইফ থাকে, একটু বেরোই করে, দুষ্টুমি করে বা কিছু করে। হ্যাঁ, সবাইকে পেলে করে, তো ও আপনাকে বলতে পারছে না, এটা শুরু থেকেই না ইদানিং হয়েছে? স্কুলের ব্যাপারে একটা কথা আমি বলি, আমার প্যারেন্টস গ্রুপ আর টিচার ক্লাস টিচার। কোন ক্লাস বললেন? তারপরে কস্তুরী
হ্যাঁ কেন স্যার বলে না স্যার ও বাড়িতে যাওয়ার পর খাইয়ে যখন ও বাড়িতে যাওয়ার পর তাকে খাইয়ে যখন জিজ্ঞেস করি যে কি করিয়েছিস ক্লাসে বা কি হয়েছে কোনো বন্ধুর সাথে কোনো সমস্যা হচ্ছে কিনা মানে কোনো কিছুতেই কিছু বলবে না মানে কোনো পড়ে গেল সেটাও আমার হয়তো কোনো এটা কি বন্ধুকে ও জানাবো সবসময় বলে যে বলতে চায় না না ও সেটা সবসময় মানে একদমই বলে না মানে একটু চাপার স্বভাবের কিন্তু দাদাকেও সবটাই বলে আপনি কষ্টের কথা কষ্টের কথা ওর বাচ্চাকে ক্লাসে কি করে অ্যান্সার করে একদম একদম সরাসরি কথা বলবে না বলবে হ্যাঁ? আপনি বকবেন এই ভয় করে বুঝলো বকার আগে কাজ যে করে একজনকে একটু ভয় পেতে হবে আপনারা এটাকে বিলিভ করেন যে বাবা মার মধ্যে একজনকে একটু ভয় পাওয়া উচিত হ্যাঁ? আমাদের সময় আমার মা মানে আমাদের সময় মায়েরা বলতেন ঠিক আছে তোর বাবা আসুক বলে দাও। এখন বাবারা বলে তোর মা আসুক বলে দাও। সব পাল্টে গেছে এখন মায়েদের যোগ হয়েছে মা আসুক বলে দাও। আর মা তখন একটু বকছেন একটু পেটের মধ্যে তাই তো? আমি আপনাদের প্রসঙ্গে কি আপনাদের যেগুলো স্কুল থেকে পড়িয়ে দিয়েছে বুঝেছি এবার তাহলে আপনি ওদেরকে রিভাইজ করেন না নতুন কিছু পড়ান রিভাইজ করেন তারপরে আমি ওকে বলি যে চ্যাপ্টারটা তো বড় বড় ওখান থেকে যদি কোশ্চেন আমি নিজের মতো বানিয়ে আপনার চেষ্টা পরে থেকে উত্তর নেন হ্যাঁ ঠিক আছে এখন না আরেকটু পরে যখনই বলবো এখন বসে পড়ো এখন পড়াটা করে নাও এখন না আরেকটু পরে আরেকটু খেলে নিই তারপরে আচ্ছা তো বলতে হ্যাঁ সেটা হয় আবার আরেকটু পরে যখন বলি তখন বলে আরেকটু পরে তারপরে ওই এবার একটু- সেটা খেতে বললেও স্নান করতে যেতে বললেও না আপনি ওকে পড়ান কি হ্যাঁ পড়াই স্কুল থেকে যেটা পড়ানো হয় সেটা কি ও বুঝে যায় হ্যাঁ বুঝি বুঝে যায় হ্যাঁ আর আপনি ওকে কি করেন ওটা কি মুখস্থ করেন হ্যাঁ কোনোটা মুখস্থ ওইরকমই করাই করার। কোনোটা মুখস্থ করাই কোশ্চেন আনসার করেন কোশ্চেন আনসার করাই আচ্ছা। তারপরে কোন কোশ্চেনে সেটা নিয়ে সেটা আচ্ছা বলে দিই বাচ্চারা কেউ কোশ্চেন করে আপনি উত্তর দেন এখানে আপনি কোশ্চেন করতে উত্তর দিচ্ছেন টিচাররা ক্লাসে আপনাকে প্রশ্ন করছে কিরকম পরিস্থিতিতে এটা হচ্ছে Actually, sir, আমি মুখস্থ করাই না ওকে। আমি একেবারেই মুখস্থ করাই না। মুখস্থ করানো বাহ স্কুল very good. থেকে যে জিনিসটা আসে এটা দারুণ, হ্যাঁ। আমি কোনোদিনই ওকে মুখস্থ করাই না আর ওর না এমন একটা হ্যাবিট হয়ে গেছে ও মুখস্থ করতে পারে না ঠিক। ওকে আমি বোঝাই আর একটা ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়েছি অনেক এক্সপেকটেশন করে যে আমার ছেলে এখন ক্লাস করে ও যেন একটা সেন্টেন্স মেকিং করতে পারে তো ওকে ব্যাপারটা বুঝিয়ে দিলে ও সুন্দরভাবে সেন্টেন্স মেকিং করে আনসারটা করে স্কুলের বাইরে থেকে করাচ্ছেন ওই বই থেকে আচ্ছা আচ্ছা স্কুলের বই থেকে করেন একদম মানে শুধু ইংলিশটা করেন এসএসসিটা করেন হ্যাঁ অ্যাকচুয়ালি স্যার আমার সায়েন্সটা করো। হ্যাঁ সায়েন্স পড়াই এসএসসি পড়াই বেঙ্গলি পড়াই ম্যাথস পড়াই ম্যাথসটা করেন আচ্ছা ধরুন বলুন। আমার ছেলে ক্লাস 4 ও যখন ফ্র্যাকশন ফার্স্ট স্কুলে ওদের ফার্স্ট স্টার্ট হয়েছে হচ্ছে ফ্র্যাকশনের ওয়ার্কশিটগুলো দিয়ে মানে একটা রাউন্ডকে পার্ট করে করে করেছে যে এটা একটা রাউন্ডকে হাফ কোনটা সব ওইভাবেই করানো হচ্ছে Activity also. অ্যাক্টিভিটি সো ওরা নিজেরাই ক্লাসে একদিন শুধু একটা Paper plate. নিয়ে আসা হয়েছিল ওটাকে কালার দিয়ে করে শিখিয়েছি মনে হয় ও বুঝেছে Yes, sir. বুঝেছে কারণ আমি এখন ওকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যদিও বুঝতে পারে কোনটা ছোট বড় বুঝতে পারছে ম্যামরা তো শিখিয়েছে না কোনটা আর রুলস গুলো বলে দিয়েছে একটা কথা বলুন। Speaks very well. My child is speaking very well. Since the subject of discussion is maths, not only fractions, from the very beginning, he is speaking of each and every subject. He has no tuitions at home. I teach. But sometimes when I make mistake, he corrects me. Then I know. He is Very good. Thank you, Shashwati ma'am. Super. Your efforts. একটা দিন ওটা বলছেন যে Yes. যেটা অবশ্যই কিন্তু আমার যে প্রশ্নটা আমার যে বাচ্চা শুধু পড়ার বিষয় না পড়ার বাইরে গিয়ে অন্য সাবজেক্টের উপর অনেক বেশি কোশ্চেন করে এটা কতটা ঠিক যেমন ধরুন ওয়ার্ল্ড কাপ চলছে ও কিন্তু 3.5 মতো ওয়ার্ল্ড কাপ চলছে ক্লাস 3 বাচ্চা বেশিরা গোল পেল না আর বড় হয়েছে। Defense এ খেলেছে স্যার আমাদের মনে আছে অনেক টিম প্রিপেয়ার ছিল স্পেন যেটা প্রিপেয়ার ছিল ছিল না। বেশি ওরা হয়তো আর্জেন্টিনা যেভাবে খেলছিল তার থেকেও বেশি ভালো প্রিপেয়ার ছিল স্পেন ওদের কি করে আটকাতে হবে ওরা বেশি ভালো হোমওয়ার্ক কাউকে বলুন। স্যার আমার Both the team well prepared ছিল ফাইনাল খেলতে ওয়ার্ল্ড ফাইনাল ওয়ার্ল্ড কাপ ফাইনালের প্রিপারেশন নিতে হবে প্রিপেয়ার ছিল ফাইনাল খেলার জন্য বেশিরা গোল পেল না মেসিরা গোল পেল না আমার যেটা মনে হয়েছে আপনার কি মনে হয়? টিম গেম ঠিক ছিল হ্যাঁ টিম গেম ঠিক ছিল না কনফিডেন্স ছিল না এবং রেফারিরা কনফিডেন্স টিম গেম আর কে বলবেন ওই নন প্লেইং ক্যাপ্টেন আপনি ফুটবল খেলেছেন কখনো আমি ছোটবেলায় খেলেছি হ্যাঁ? ছোটবেলায় খেলেছি ছোটবেলায় খেলেছেন বাহ 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 ভেরি গুড হ্যাঁ বলুন আমার কেন জানি না মনে হচ্ছিল যে ওরা শুধু গোলটাকে আটকানোর জন্য খেলছে
Depends, ছিল না, শুধু depends. গোলটাকে আটকানোর জন্য খেলছি। মানে ডিফেন্স ফুটবলের টেকনিক বলে ডিফেন্স অফেন্সিভ ট্যালেন্ট ওকে ওকে ওয়াও ভেরি গুড আর কে বললেন হ্যাঁ আমার মনে হয়েছে যে ম্যাম ফুটবল খেলাটা পুরো দেখেছেন এখনই অল্প দেখেছি, হ্যাঁ? রাত জেগে দেখি, মানে ওই হাইলাইটগুলো দেখেছি। হাইলাইট দেখলে তো সবটা ভরে যাচ্ছে বলুন আপনি ফুটবল খেলেছেন কখনো ছোটবেলায় খেলেছি। খেলেছেন good. বল ব্যাটিং সব খেলেছেন আপনি প্লেয়ার পাড়ায় খেলতাম। আপনি প্লেয়ার ছিলেন ছিলাম না, খেলতাম সব। ওকে দ্যাট ইজ প্লেয়ার বলুন আপনার কি মনে হয় ওভার কনফিডেন্স হয়েছিল যে ওভার কনফিডেন্স মনে হচ্ছে ওরা পেয়ে যাবে, সবাই সেটা ভেবেছিল। আচ্ছা ঠিক পুরো ওয়ার্ল্ড এটা ভেবেছিল যে আর্জেন্টিনাই পাবে, আমরাও ধরে নিয়েছিলাম আর্জেন্টিনা। এটা কি শুনে শুনে আমার মনে হয়েছে। ওকে ওকে আরেকটা এদিকে একটু বলুন কিন্তু সেটা মানে আমার মনে হচ্ছে স্পেন প্রচন্ড অ্যাটাকিং ভাবে খেলেছে মানে ইঞ্জিনিয়ার হতে পারে যেটাই হোক যেন এস্টাবলিশ হয় আর ভালো মানুষ আর, সবার আগে একটা মানে জীবনে তো সবাইকে একটা জায়গা ও নিজেও পায় প্রত্যেকটা মানে সবাইকে একটা জায়গা দিতে পারে এই কারণে আমি কিন্তু অনেক মানে বড়নগর থেকে আসি ওকে এখানে নিয়ে আসি তো মানে প্রচুর ওর জন্য অনেকটা কষ্টকর হয়ে যায় কিন্তু আমি তবু এই কারণেই নিয়ে আসি আমরা faculties are all good and that technique of cheating is also very good. আমি যেটা বলতে চাইছি যে যে কোনো কম্পিটিটিভ এক্সাম আইসিএসসি সিলেবাস ইজ ভেরি টেজিং তো যে কোনো কম্পিটিটিভ এক্সাম নিট বলুন বা ইঞ্জিনিয়ারিং বলুন বা আইএস আইপিএস অল থিংস তো যেখানে এখন যে কোয়েশ্চেনগুলো আসছে সেটা হচ্ছে অ্যাপটিটিউড বেসড কোয়েশ্চেন যে আমরা তো আইসিএসসিতে খুব নরমালি করছি কিন্তু কোয়েশ্চেনটা কীভাবে অ্যাটেন্ড করবে একদম এক্সাম হলে গিয়ে সেইভাবে যদি বাচ্চাদের এখন থেকে একটু তৈরি করা যায় অ্যাটলিস্ট এমসিকিউ বেসড কোয়েশ্চেন যদি এখন থেকে কিছু দেওয়া যেতে পারে ধরুন ওদের একটা 60 মার্কসের এক্সাম হচ্ছে We give MCQ. আছে আর একটু অ্যাপটিটিউড বেসড আমি যেটা বলছি Gradually it will increase, Yes, 5, I 6, 7. ওকে ওকে থ্যাংক ইউ We have. পড়াশোনা নিয়ে আমার বলার বিষয় জায়গা নিয়ে আমি ম্যামকে বলি যিনি ক্লাস টিচার আছেন আপনারা ক্লাস থেকে তো ক্লাস এগিয়ে যাচ্ছেন এটা আমি আপনাদের সঙ্গে Thank you. সিঙ্গেল উইন্ডো ফ্ল্যাট কালচার আমি তুমি আর বাচ্চা এই সংসারের মধ্যে যে কাজগুলো দরকার পড়ার পরে যে পড়ানোটা দরকার সেটা বোধহয় আমরা কোথাও মিস করছি আমি ক্লাস থেকে বলেছিলাম যে আপনারা লাঞ্চ করুন আপনারা স্কুল ফিস চার্জ করুন গার্জেনদেরকে ডেকে তাদেরকে বোঝান যে আমরা স্কুল 10% আপনারা 90% অথবা স্কুল 90% আপনারা 10% যে রেশিওতেই হোক না কেন আমরা এতটা দিতে পারি আপনাদেরকেও সম দিতে হবে এতটা শিক্ষক শিক্ষিকার কাজটা কিন্তু আর কাজটা কাজে কিন্তু না একটু আছে এবং আমরা সেটা বলছি তো কেন আশিস নি জানলাম আমি ছাত্রদের যেটা প্রথম শেখাই ক্লাসে একজন ফার্স্ট হয় একজন সেকেন্ড হয় একজন থার্ড হয় কিন্তু ভ্যালুস সবাই শিখতে পারে চুপ করে কথা সবাই শুনতে পারে ক্লাসে পড়া মন দিয়ে সবাই শুনতে পারে এইগুলো যাদের মধ্যে ছোটবেলা থেকে তৈরি হয়ে যাবে যে ক্লাসে পড়া শুনবে যে পাশের বাচ্চাকে চুপ করিয়ে রাখতে শিখবে ছোটবেলা থেকে অটোমেটিক্যালি সে ক্লাসে পড়বে সমাজে চলার জন্য ততক্ষণ আমার মনে হয় না বাচ্চারা আমরা বলতে মেরে কিছু করতে পারি আগে ওদের ভিতরে আসতে হবে যে এইটা আমার জীবনে চলে আমার মানে এই ধারণাটা মানে ওদের সমাজের কথা বললে ওরা বুঝবে না ওরা সমাজটা না, মানে ওদের আগে পড়াশোনাটাকে ভালোবাসতে হবে আমার কথা হচ্ছে ওদের বুঝতে হবে আমার পড়াটা করতে হবে পড়াশোনাটা ভালোবাসতে গেলে কি বুঝবে ভয় দেখিয়ে ভালোবাসা যায় আমি সেটাই বলছি আপনার দরকার ওর ভালো রেজাল্ট আপনি চাইছেন এ থেকে ও পড়াশোনাতে অত ইন্টারেস্ট দেখাচ্ছে বাচ্চা ছোটবেলায় আমরা সবাই এরা ছিল আমরা কেউ পণ্ডিত হয়ে ওই বয়সে তাই আপনাকে তো সেইটুকু ভরসা করতে হবে যে আস্তে আস্তে আমরা সেইটা করতে পারছি না যার ফলে কি হচ্ছে আমরা অন্য কাজে গিয়ে শিক্ষা যোগ সারাক্ষণ করতে পারবো আমরা চাপ দেবো না কিছু করবো না বা তাদের নিজেদের মতন করে করতে দেবো সব ঠিক আছে কিন্তু এই যে আমাদের স্কুলে যেটা হচ্ছে যে এই যে প্রত্যেক বছর রেজাল্টের সঙ্গে সঙ্গে যে সেকশনগুলো চেঞ্জ হচ্ছে কেউ আই সেকশন যাচ্ছে কেউ এফ সেকশন যাচ্ছে কেউ যাচ্ছে এই যে একটা ডিসক্রিমিনেশন গুলো হচ্ছে বাচ্চাদের একটা চাপ বাচ্চাদের একটা চাপ হচ্ছে বাচ্চারা বলছে আমরা কে আসে বা কে আসে ওদের একটা ফিক্সড কোয়ালিটি রিসার্চ টাইম যদি বেঁধে দেয় স্যার আসছেন বা ম্যাম আসছেন আরেকজন স্যার ম্যাম চলে গেলেন মাঝখানে দেখি উনি আবার পাচ্ছে ওইটুকুনি সময় পাচ্ছে ওইটুকুনি মধ্যে খাওয়া দাওয়া করছে বা খাচ্ছে না খাওয়া ফেরত নিয়ে চলে যাচ্ছে এবার খাওয়ার যদি প্রসঙ্গিকে না ঢোকে ওই অতটা সময় পুরোপুরিভাবে হেলদি সময়টা থাকছে যেটা ওর পক্ষে অত্যন্ত ক্ষতিকারক আবার কোয়ালিটি রিসার্চ It's a 9:30 to 9:45. পড়াশোনা নিয়ে তো তখন থেকে আলোচনা চলছে হ্যাঁ পড়াশোনার বাইরে এটা তো মানসিক বিকাশ মানসিক ব্যায়ামের জন্য পড়াশোনাটা ভীষণভাবে অপরিহার্য ঠিক আছে কিন্তু খেলাধুলো যেটা শারীরিক বিকাশটা করতে অনেক সক্ষম খেলাধুলো স্পোর্টস সেটা নিয়ে যদি কথা হতো বা বিশেষ করে এখানে ফুটবল ক্রিকেট এই টিম গেমগুলো ছাড়াও অ্যাথলেটস
অ্যাথলেটিক্স যেগুলো হচ্ছে বা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সাথে যদি স্কুলের একটা কোনো টাই আপ থাকে আপনি আপনার প্রশ্নটা বুঝেছি। আমরা মানে প্রাইমারি স্কুলে কি কি গেমস হয়? So football, basketball, badminton, chess. These are the faculties. Yoga, swimming. সুইমিং। Yes. আপনি গেলে বিকেলবেলা বাচ্চাকে একটু করেন, কতজন করেন? আপনি করেন কি খেলে বাচ্চা মাঠে গিয়ে? মানে কোনো প্ল্যান কিছু কেমনি খেলাধুলো করে, দৌড়দৌড়ি করে নাকি? হ্যাঁ? যোগ ব্যায়াম করে, খেলে করে, কি খেলে? ক্যারাটে করে। খুব সংক্ষেপে কি খেলে? ক্রিকেট। আচ্ছা, সত্যি। আমরা যেগুলো শুনলাম, আচ্ছা আপনাকে জিজ্ঞেস করি, আপনি ছোটবেলায় ওর বয়সে কি খেলেন? বাংলায় বলতে মজা বেশি। আপনি কি খেলতেন? তাহলে দেখা যাচ্ছে আমরা ছোটবেলায় যেগুলো খেলতাম বাচ্চারা খেলছেন। ফুটবল খেলছে না, আইডল খেলছে না, সুইমিংয়ে, ব্যাডমিন্টনে, তারপর অ্যাথলেটিক্সে আমরা কিন্তু পুরস্কার আনছি। এসআইসি মানে অনেকগুলো স্কুলের সঙ্গে একসঙ্গে খেলে, এমনকি কুইজে, গানে, তবলার এটি নিয়ে করেছে। নানা রকম অবশ্যই তার জন্য চেষ্টা করেন আপনারা, অনেক চেষ্টা করেন, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু শেখানো হচ্ছে স্কুলে, কিন্তু অলরাউন্ডারই ডেভেলপ করা হচ্ছে। এই নয় যে শুধু পড়াশোনা, এটা সারাক্ষণ আমাদের বলা হয়, কারণ আমরা জীবন দিয়ে শিখেছি 90 কে পেলো আর কে 70 পেলো, আলটিমেটলি ডাজন্ট ম্যাটার অ্যাট দ্য এন্ড। Yes. Thank you. Come number 5. What's wrong? আমি আপনাকে সবাইকার ফার্স্ট হয় না। না, সবাই ফার্স্ট হবে। আমি বায়োলজি পড়াই, হ্যাঁ। তো ক্লাস 4 আমার কাছে অনেকটাই ছোট বাচ্চা, আমি আমার বাচ্চাকে কখনো প্রেশার দিই না। কিন্তু এনি হাও আমার বাচ্চা কোথায় যেন একটা আই সেকশনের একটা প্রেশার পাচ্ছে, আমি কিন্তু বাড়িতে কখনো দিই না এই প্রেশারটা। কিন্তু এই You may give them your love, but not your thoughts. এটা হচ্ছে অরিজিনালটা উনি যেটা লিখেছেন। So they have their own thoughts. You may house their bodies, but not their souls. For their souls dwell in the house of tomorrow, which you cannot visit, not even in your dreams. You must strive to be like them, but seek not to make them like you. For life goes not backward, nor tarries with yesterday. কালকেরটা আনতে পারবেন না, আগামী দিনও জানেন না। আপনি পড়ুন এই স্ট্যান্ডাটা পড়ুন। নিজেকে তাদের মতোই গড়ার করতেও পারো চেষ্টা, তাদের মাঝেও নিজেকে দেখার করো না সে অপচেষ্টা। পেছনের পারে যায় না জীবন কখনো তো কোনোদিন, গত মুহূর্তে রাখে না জীবন গল্পের সেই শেষটা। বললেন যে কোনোটাও থাকবে, কত সম্পর্কে যাবেন। যুধিষ্ঠির ঠিক করেছেন, কেউ বলবেন আমাদের বিষয়ে যুধিষ্ঠির একদমই ঠিক করেনি, একদম ঠিক করেনি, কারণ হচ্ছে নিজের চিন্তাধারাটা প্রভাবিত করতেছে। কিন্তু যদি আমরা অন্য দিক থেকে এটাই খুবই ঠিক করেছেন, তার কারণ হচ্ছে যদি দ্রৌপদী অর্জুনের প্রতি পক্ষপাতিত্ব থেকেই থাকে, তাহলে ফার্স্টে ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল, মিথ্যাচার করাটা উচিত ছিল। আর কেউ বলবেন ওনাকে অর্জুনকে যখন সিলেক্ট করেছিলেন, অর্জুনকে যখন হিসেবে অর্জুনের মানে যদি ওনার ভালোবাসা থাকার কথাই ছিল। কারণ 6 বছর সময় হয়েছে, গাছের পাতাগুলো এরা জীবন্ত, একটা গাছের প্রতীক। আমি এটাকে একটা শিশুর প্রতীক করেছি। দেখো গাছের পাতাগুলো কিন্তু ফ্ল্যাগের রং আলাদা, অর্থাৎ প্রতিটি বাচ্চা সেখানে মাই চাইল্ড ইজ ইউনিক। একজন ব্লু হতে পারে, একজন ইয়েলো আবার একজন রেড। আপনারা সবাই এখানে বলুন মাই চাইল্ড ইজ ইউনিক, মাই চাইল্ড ইজ বেস্ট, আই রেসপেক্ট মাই চাইল্ড।